আর আমার বেটা কাজ করেছে, টাকাটা দাও। তোমার বেলা টাকা তুমি নিবে? হ্যাঁ, তো আমার বেটা কাজ করেছে, আমি লিবো না তো অন্য কেউ লিবেন কি? টাকা নিয়ে পয়সা আছি তোমাকে দেওয়ার লাগি, যে আসলে টাকাটা দিয়ে দেবো। তোমার বেলা 2 দিন কাজ করেছিল, হ্যাঁ, তাহলে 900 টাকা আছে। 900 টাকা? হ্যাঁ, 450 টাকা করে দিন বুঝে দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ যাও। দাঁড়াও, আসছি। কি বলছো? এই দাঁড়াও, কজি করে এসো। কজি কাজের পয়সা দাও। পয়সা দাও মানে? হ্যাঁ, কাজ করলাম, পয়সা দিবে না? পয়সা তোমার আব্বা লিয়ে গেল এক্ষুনি। কেমন কথা যে আমার বাপ পয়সা নিয়ে গেল? কাজ আমি করেছি, আমাকে পয়সা দিবে? তোমার আব্বাকে বললো যে তোমার ব্যাপার টাকা তুমি লিবে, বলছে হ্যাঁ আমাকে দিয়ে দাও আমার টাকা। তোমার আব্বা তো এখনই লিয়ে গেল, তুমি তো কাজ করছিল ওখানে, তোমার আব্বা এসে পেছন দিক ঠেলে চলে গেল টাকা। আমি কাজ করেছি না, আমার বাপ কাজ করেছে। তোমার বাপকে টাকা দিয়েছো? লেলাও তো, এটা কি আমি জানি যে তোমরা বাপ বেটা আলাদা ভাবে থাকছো, আলাদা ভাবে চলছো? তোমার আব্বা এসে বললে যে টাকাটা দাও বেটার, 900 টাকা তোমার বাপের হাতে দিয়ে দেবেন 2 দিন কাজ। ওইসব কথা বুঝি না ভাই, কাজ করেছি, কাজের টাকা দাও। তুমি যাকে দিয়েছো তার কাছে তুমি বুঝে নেবে, কাজের টাকা দাও। হাফ হচ্ছে তো কথা বলছো তো? হজ্জতের কি আছে? কাজ আমার বাপ করেছে নাকি বলো? আমি কাজ করেছি। সে তো ঠিকই, কিন্তু তোমার আব্বা যে টাকাটা নিয়ে গেল, তাহলে আমি আবার ডবল টাকা দেবো নাকি তোমাকে? আরে সোজা কথা, এই সাইডে কি আমার বাপ কাজ করেছে না আমি কাজ করেছি? বলা, তুমি যাকে খুশি টাকা দিয়ে দিছো বল। তুমি কাজ করেছো, কিন্তু তোমার আব্বা তো ওটা হচ্ছে নাকি না? তা আব্বা হোক যেমন সে হোক ভাই, কাজ করেছি, কাজের টাকা লাগবে, ওইসব কিছু বুঝি না, দাও। এই তোরা চাচা কিস করে? হ্যাঁ, কি হয়েছে বল ঘটনা। বলো তো। কাজ করেছি বড়, কাজের টাকা বলে আমার বাপ নিয়ে যাবে? আমি কাজ করেছি, আমার টাকা আমি নিবো, আমার বাপ কেন নিবে? কি ঘটনা ঠিকাদার বলো তো? ঘটনা বলতে আপনারা তো দেখলেন উপরে নাকি, হ্যাঁ। বাপ পাইলো বলে টাকাটা দিয়ে দাও। ওর বাপকে আমি টাকাটা দিয়ে দিয়েছি 2 দিনের, এখনো বলছে বাপ ফাপ বুঝি না, কাজ করেছি আমি, টাকা আমাকে দিতে হবে, আমি কাছে নেবো। তা আপনারা বলেন তো আমি কি করবো এখানে? আমি একে বলো। তোর বাপ যে পয়সা নিয়ে চলে গেছে। ওই ভালো সব বুঝি না বড়া, আমি কাজ করেছি, আমি টাকা নিবো, আমার বাপ কেন নিবে? আমার বাপকে দিবে কেন? কথাবার্তা বলছে দেখছো তো? তো তোর বাপ লিয়ে গেল, তো কি ঠিকাদার কি করবে? তো ঠিক আছে, দিলা কেন বড়া? আর বাপ কাজ করতে ছিল নাকি বড়া সাইডে? তো তোর কাজ বাপকে করেছি বড়া আমি। ডাকলি কেন তাহলে? আমি বড়া ডাকিনি, ভালো ওয়াইসটা টাকা নিয়ে গেছে, আমি ভাই কাজ করেছি, আমি টাকা নিবো বড়া, ওইসব বুঝি না। ওর বাপ, এতে কি ওর বাপ লয় তো অস্বীকার করতে পারবে কি? তাহলে ওর বাপ টাকা নেই, তখন তোমার যদি কোনো বেটা এসে বলে যে আব্বা টাকাটা দাও, এবারে বাপ দিবো কি বাপের দিবো না জায়গায় বলেন? আছে, বাল আমার টাকা আমাকে দাও বড়া, আমি কাজ করেছি, ওইসব বুঝি না বাল। এখন কি ফেসলা করবো? তুমি বুঝো না বাল, তুমি দিয়েছো তুমি বুঝবে, আমি জানি না বড়া, আমার কাজের টাকা লাগবে। এইসব লোক কি বলবো বলো, তুমি বলো কি তুমি বলবো? বুঝো না বড়া, ওই সব কিছু বুঝি না বড়া, আমাকে টাকা লাগবে। এক কাজ কর, তোর বাপ লিয়ে চলে আয় তাহলে এখানে। ও যে দিয়েছে সেটা গেলে এসো বড়া, আমি কেন যাবো বড়া? তো ঠিক আছে, তুমি সন্ধ্যাবেলা এসো, তোমার বাপকে আমি ডাকছি। ও সন্ধ্যা বন্ধা বুঝি না বড়া, কাজ ছেড়েছি, টাকা দাও বাল, বুঝি না বাল। সন্ধ্যাবেলা টাকা দেবো তুমি। না এখনই লাগবে বড়া, তোমার আব্বা- গাড়ির বড়া চাবি খাই লিবো বড়া, আমাকে টাকা দিয়ে চাবি দাও। টাবিলে তোমার বাপকে না ডাকছি বাল, আমি, ওইসব তোমার বাপ না। আসুক। দেখো তুমি বড়া, ডবল পয়সা দিব নাকি? মানে তুমি বুঝবা বড়া, আমাকে জিজ্ঞেস করে টাকা দিয়েছো নাকি বড়া তুমি? এরকম ছেলে জীবনে দেখিনি দাও। ও দেখতে হবে না বড়া, বাপের উপরে কথা বলছি। বাপটা বুঝি না বড়া, আমি কাজ করেছি, আমাকে টাকা লাগবে বড়া, ওইসব বুঝি না, টাকা দাও। ঠিক আছে, তুমি সন্ধ্যাবেলা সন্ধ্যা বন্ধা বুঝি না ভাই, টাকা দিয়ে যাও বলে দিচ্ছি, ভালো হবে না কিন্তু, টাকা দিয়ে যাও। দাও তো, কি বলবো আমি সব বলো তো। ছাড়, সন্ধ্যাবেলা আসছে তো, না বড়া বুঝবো না বাল, নিজে কাজ করছি, নিজে টাকা লিবো বাল, আর বাপটা বুঝবে না। এখন 500 টাকা রাখো, হ্যাঁ। আর 400 টাকা তোমার সন্ধ্যাবেলা দিচ্ছি। ঠিক আছে বড়া, ঠিক আছে, যাও। হ্যাঁ। আসসালামু আলাইকুম। এতক্ষণ অভিনয়ের মাধ্যমে একটা চিত্র তুলে ধরার চেষ্টা করলাম রাজমিস্ত্রির, যে অনেক সময় এরকম ঘটনা ঘটে, মানে ছেলে কাজ করে যায় আর বাবা টাকা নাই, তারপরে কিন্তু এরকম কিছু কুলাঙ্গার ছেলে থাকে দেখবেন, ঝামেলা করে। তো আজকের এই ভিডিওটা সত্যভাবে নেবেন না, এটা শুধুমাত্র একটা অভিনয় ছিল মানুষকে বোঝানোর জন্য। প্রত্যেক ঠিকাদার ভাইকে বলবো যে কাজ করেছে তাকে জানার পরেই তার ফ্যামিলিকে টাকা দিবেন, সেটা হোক তার বাবা, সেটা হোক তার মা, সেটা হোক তার অন্য কেউ, কারণ নইলে আমার মতে যে বিপদ, এরকম বিপদে পড়বেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর অন্যদেরকে দেখা শুরু করে দেবেন, যাতে করে এই ধরনের ভুল আর কখনোই না হয়। আর এই ভিডিওটা কখনোই সত্য মনে করবেন না, শুধুমাত্র একটা অভিনয় ছিল, খুব ভালো ছেলে।